বাবাই কোথায় যাচ্ছ বাবাই? বাবাই না, আমি জানি তোমরা আবারও ভাবছো যে এ কেন আবার চলে এসছে। হ্যাঁ, কারণ আমি কি বলবো বলো গাইস, আমার তো মাঝে মাঝে চলে আসতে ইচ্ছে করে, কারণ আমি তো তোমাদের ছাড়া থাকতে পারি না। তো যাই হোক গাইস, আমি এদেরকে মানে এদের এইসব ন্যাকামো ভিডিও দেখে আমি জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না যে আমি কি করব, সেই জন্য আমি আবারও চলে এসেছি গাইস। আমার মানে তোমাদের যাদের আমার পছন্দ নয় তাড়াতাড়ি তারা ভিডিওটা স্কিপ করো, আর যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। সো যাই হোক গাইস, আজকে আমি কিন্তু রোস্ট করব তোমাদের সবার প্রিয় বাবাইদেরকে নিয়ে। আর হ্যাঁ, তোমরা যেন আবার এই তিথি তুষার বাবাইকে যেন মনে করো না, মানে কারণ আজকে আমি তিথি তুষারের থেকেও মানে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের বাবাইদেরকে রোস্ট করব। তো গাইস চলো সময়ের পিছন না মেরে ভিডিওটা আজকে শুরু করা যাক। বাবাই বাবাই কি করছো? এখনই কেন? আমি এখনো মেকআপও করিনি, কিচ্ছু করিনি। কি মেকআপ করেনি? তাহলে মুখে এইসব আটা ময়লাগুলো কি লেগে আছে? এটাকে দেখে বলছে যে মেকআপ না করা চেহারা। তাহলে মেকআপ যদি করে না থাকতো সত্যি সত্যি, তাহলে এদেরকে কতটা ভয়ঙ্কর দেখতে লাগতো। সত্যি তোমরাও না দেখতে পাচ্ছ ওর এখনো পর্যন্ত মেকআপ করা হয়নি, আর ওর এই বদনের তোমরা ক্যামেরাটা নিয়ে ওর মুখের সামনে গিয়ে লাগিয়ে দিচ্ছ। এই চেহারা দেখলে কি আর ভিউজ হবে? তখন থেকে ওকে আমি স্নান করতে বলছি শোনেই না। মানে কি চান করে না? তার মানে যত ঘষাঘষি করে সব মুখেই করে? মানে ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না যে ওপরে চিকন চিকন আর ভিতরে ঘরে গাদন, সারা নোংরা। হাট বাবাই কি করছো এখানে? না কি করছো এখানে? কি অবস্থা থেকে ভয় লাগবে তো না? মাথা ঘুরলে হবে না, চলো স্প্রিং রোল হবে না আজকে আবার। ভাই এর এই মাথা ঘোরা দেখে আমার মনে হচ্ছে যে মাথা ঘুরছে না, কোন এক মাতাল চোদা মাল হদ্দ মদ খেয়ে ছাপড়িল করছে রাস্তাঘাটে। জানি না, চলো স্প্রিং রোল হবে না আজকে আবার আনছি স্প্রিং রোল। হ্যাঁ যাও যাও, তুমি একটু খেয়ে আসো। এ হচ্ছে এমন ধরনের বাবাই যে এর পৃথিবীতে শুধু খাওয়া 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 ছাড়া আর কিচ্ছু নেই। তার সাথে সাথে ন্যাকামোগিরি করা আর কথায় কথায় শুধু বাবাই 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 বাবাই। এই যে গাইস দেখো মা আসছে, তোমরা দেখতে এসেছো না মাকে বলে একে বকা দেয়। হ্যাঁ তুমি একে বকা দাও? হ্যাঁ বকা দেয়, দেখেছো? এরকম হারকাত যে কোনো শাশুড়ি দেখলে না তার বৌমাকে বকা দেবে কি, উল্টে চুটি মুটি ধরে বাড়ি থেকে বের করে দেবে, বলবে ভাই ন্যাকামোগিরি তোর বাপের বাড়ি পর্যন্তই সীমিত রাখ, আমার বাড়ি এসব করিস না। হ্যাঁ আজকে মটন হচ্ছে আর পোলাও। দেখো শাশুড়ির মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কি কুক্ষণ আমি এরকম একটা বৌমা এনেছি। আমি ভেবেছিলাম যে আমার ছেলেকে বিয়ে দিয়ে একটা বৌমা আনবো, যে আমার বৌমা সমস্ত বাড়ির কাজ করবে আর আমার সংসারটা সামলাবে, আর সংসারে একটা নাতি নাতনি আসবে, একটা বাচ্চা কাচ্চা আসবে। কিন্তু শাশুড়ি তো জানতো না যে কি কক্ষণে সে একটা বাচ্চার মাকে নয় বাচ্চাকে নিয়ে চলে এসছে। মাঝে মাঝে মনে হয় এদের বাড়ির বৌমা নয়, এদের বাড়ির দত্তক নেওয়া কোনো একটা ন্যাকাচোদা বাচ্চা। বাবাই কি হয়েছে? এত লাফাচ্ছে, এত আনন্দ কেন? আমি আজকে শঙ্খ বাজাতে পেরেছি। তাই গাইস? হ্যাঁ শঙ্খ বাজিয়ে ফেলেছে। এই তো 3 বার শঙ্খ বাজিয়েছে না সুন্দর করে, মানে একবারও আটকায়নি, ওই জন্য খুবই আনন্দ। মানে মাঝে মাঝে ভাবি যে আমি পৃথিবীতে কেন জন্মগ্রহণ করেছিলাম, যে মানুষ এতদিন শঙ্খ বাজাতে পেরেছে। মানে এতটাই এর মধ্যে এক্সাইটমেন্ট যে কোনোদিন আমরা উচ্চ মাধ্যমিকেও মানে ফার্স্ট ডিভিশনে পাস করেও কোনোদিন আমরা এতটাই এক্সাইটমেন্ট ছিলাম না, মানে এর মধ্যে যতটা দেখলাম। মানে আমি যদি সরকারিও চাকরি করতাম তাহলে আমি এতটাও এক্সাইটেড হতাম না যতটা এ শঙ্খ বাজিয়ে এক্সাইটেড। ভাবছি এটা তো নরমাল ব্যাপার। হ্যাঁ ওর কাছে এটা খুবই টাফ, কারণ টাফ বলে কি আর টাফ, প্রচুর টাফ গাইস। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই ভিডিওটা ইউটিউবে দেখছি, যেটা আমি বানাচ্ছি, আমার এই ভিডিওটার ওপরে একটা অ্যাড এসছে, আমি অ্যাডটা সরাতে পারছি না গাইস, খুব কষ্ট হচ্ছে, খুব টাফ। প্লিজ তোমরা একটু হেল্প করে এই অ্যাডটাকে সরিয়ে দাও, স্কিপ করে দাও, খুব টাফ। হাট বাবাই কি দেখে আছো কেন এখানে? কি বাদরের মতো বসে আছে? ও বাদর, ভাগ্যিস বলেছিলিস। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো কোন ন্যাকাচোদা বাদুচুদি বসে আছে, ভাগ্যিস বললি। সিরিয়াসলি লাভ ইউ, সকলকে লাভ ইউ। মানে আমার পাগলের মতো লাগছে এখন, এত পাগলের মতো করছে। ও তো পাগলই।
সিরিয়াসলি বলছি, এরকম ন্যাকা মামনি আমি আমার জীবনে কখনোই দেখিনি। আর তোমরা যদিও বা মনে করো যে না প্রিয়াঙ্কা কেন এরকম করছে, এরকম রোস্ট করছে, ও হয়তো মেন্টালি কোনো ব্যাপার নয়, মানে ভিউজের জন্য মানুষ যতটা করা যায় আর কি, এদের পক্ষেও সেটাই হচ্ছে ব্যাপার। আবার কি এদের একটা ইউটিউব চ্যানেলও আছে, আমি মানছি এ মেন্টালি প্রবলেম আছে হয়তো মেয়েটার, কিন্তু তোমরা একটা কথা ভাবো, যদি মেন্টালি যদি প্রবলেম হতো তাহলে কেউ এইভাবে ইউটিউবে গিয়ে ইউটিউব ব্লগ বানাতো না। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তোমার ব্লগের অল্পসা কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি, আমরাও খুব ভালো আছি। এই দেখো সকাল সকাল দেখো, এই নাটক করা বন্ধ করো। তোমাদের কি ব্লগ দেখে মনে হচ্ছে যে ও একটা সাধারণ মানুষ নয়? আচ্ছা কোথায় যাচ্ছ তুমি? পাগিরগঞ্জে বিচে যাবো আমরা ঘুরে ঘুরে করতে। তোদেরকে কেউ লাঠি মেরে ফেলে দেয় না? देखा आपने लापरवाही का नतीजा है। জেনারেশন এমনই একটা হয়ে গেছে যে যত দিন যাবে বাবাইয়ের থেকে আরো যে কত রকমের বাবাই বেরোবে সেটা তোমরাও জানো না আর আমিও জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে দিও। আর আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকে কিন্তু অবশ্যই আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি সেরকম যদি ভালো রিচ পাই, আমি অবশ্যই ভিডিওটার পার্ট 2 আনবো। তো যাই হোক গাইস, এই পর্যন্ত বাই বাই। আপনি 10-10